মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো এই মুহূর্তে কি আসতে চলেছে তোমাদের জীবনে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ না। হোয়াট ইউ ডোন্ট সি কামিং। এই দুটো ওরাকেল কার্ড তোমাদের কাছে আছে, সামনে আছে। এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 কার্ডের নাম্বার 6, লেখা আছে ইট ইজ হোয়াট ইট ইজ। এটা পাইল নাম্বার 1। আর এটা পাইল নাম্বার 2, কার্ডের নাম্বার 21, লেখা আছে এক্সপোজড অ্যান্ড রিভেলড। ওকে, তো এই দুটো অপশানের মধ্যে একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। হে মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, চলো দেখি কি আসতে চলেছে তোমাদের জীবনে যেটা এই মুহূর্তে তোমরা জানো না বা দেখতে পাচ্ছ না। এটা ছিল তোমাদের কার্ড ইট ইজ হোয়াট ইট ইজ। এখানে দেখো একটা দরজা আছে বন্ধ এবং একটা রাস্তা। হতে পারে এই মুহূর্তে তোমরা কিছু পাওয়ার চেষ্টা করছো, এবং বলে না জোর জবরদস্তি পাওয়া, হ্রাস করা। যেমন করে হোক এই দরজাটা আমাকে খুলতেই হবে, এই অপরচুনিটিটা আমাকে পেতেই হবে, বা এই জবটা আমাকে পেতেই হবে, বা কোনো রিলেশনশিপ যেটা তোমাদের জন্য ঠিক নয় কিন্তু তোমরা চাইছো সেটা পেতে। সে যে কিছু হতে পারে। তোমরা তোমাদের এখানে না সিচুয়েশান ওয়াইজ দেখো, কিন্তু এই দরজাটা বন্ধ এই মুহূর্তে। তো এই সময় এই জিনিসটা না তোমাদের জন্য ঠিক না, এই মুহূর্তে তো একদমই ঠিক না। কেন? কারণ তোমাদের প্রোটেকশানেরই জন্য ডিভাইন এটা করেছে, যাতে তোমরা রক্ষা পাও। তোমাদের ডেস্টিনিতে যেটা আছে বা তোমাদের তোমরা যেটার যোগ্য, সঠিক সময় কিন্তু ডিভাইন তোমাদের জীবনে সেটাই দেবে। তাই যদি এই দরজাটা বন্ধ হয়ে যায়, তো এই কোনো জিনিস যদি না পাও এই মুহূর্তে, তোমরা যেটা চাইছো, যদি সেটা না, তাহলে সেটার পেছনে আমি বলবো অযথা সময় নষ্ট না করে বা সেটাকে পাওয়ার জন্য জোর জবরদস্তি না করে তোমাদের কর্মের ওপর ফোকাস করো। একটা দরজা বন্ধ হলে না ইউনিভার্স আর একটা দরজা ঠিক খুলে দেয়। তো সেরকম তোমাদের সাথেও হবে। এই দরজাটা বন্ধ করা হয়েছে, দেখবে একটা অন্য দরজা খুলে দিয়েছে। আরও বেটার অপরচুনিটি তোমাদের লাইফে কিন্তু ইউনিভার্স পাঠাবে। তাই যেটা যেরকম আছে সেটাকে সেরকমই থাকতে দাও। কার্ডটা হচ্ছে 6। এই দরজাটা বন্ধ না তোমাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসবে, হারমোনি এবং স্টেবিলিটির জন্য করা হয়েছে, যাতে এগুলো তোমাদের লাইফে বজায় থাকে। তাই অযথা দরজাটাকে খোলার চেষ্টা করো না। চলো এবার দেখি কি আসতে চলেছে। পাইল নাম্বার 1, তোমাদের উপর না প্রচুর রেসপন্সিবিলিটিস আছে, হিউজ বার্ডেন। হতে পারে ওই বার্ডেনের জন্য কারোর ক্ষেত্রে হয়তো ফাইন্যান্সিয়াল বার্ডেন, কারোর ক্ষেত্রে সংসারের দায়িত্ব প্রচুর, কারোর ক্ষেত্রে কেরিয়ারের বার্ডেন। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখো। ওই জন্য হয়তো হতে পারে তোমরা ওই দরজাটাকে খোলার চেষ্টা করছো। তোমরা ভাবছো যদি এই নতুন অপরচুনিটিটা তোমরা পাও, তাহলে তোমাদের লাইফে একটা গ্রোথ আসবে। কিন্তু ওটাকে খোলার কোনো দরকার নেই। তোমরা এমনিই কাজ করো, তোমাদের জীবনে এমনিই গ্রোথ আসবে, এখানে আমি দেখতে পাচ্ছি। তো প্রচুর ফ্যামিলির রেসপন্সিবিলিটি, কেরিয়ারের রেসপন্সিবিলিটিস করতে করতে না তোমরা একদম থকে গেছো। কিন্তু এখানে গাছটাকে দেখো, 10 অফ ওয়ান্স। এখানে একটা স্কাল আছে, স্কাল থেকে একটা কত বড় গাছ হয়েছে দেখেছো? তো একটা এন্ডিং, আমার যত এই কার্ডটাকে দেখে আমার মনে হয় না একটা পেনফুল এন্ডিং, পেনফুল নিউ বিগিনিং নিয়ে আসবে। আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে, যেখানে কি না অনেক সংঘর্ষ, জীবনে অনেক সংঘর্ষ তোমরা করে চলেছো। পাইল নাম্বার 1, প্রচুর সংঘর্ষ, প্রচুর স্ট্রাগল, প্রচুর রেসপন্সিবিলিটিস, দায়িত্ব নিয়ে তোমরা কাজ করে চলেছো। এবং সেই দায়িত্বটা তোমাদের বলে না পার্সোনাল ডেভেলপমেন্টে তোমাদের এম্পাওয়ার করতে হেল্প করবে। তোমাদের অনেক স্ট্রং, মেন্টালি অনেক স্ট্রং বানাবে। তোমাদের নিজেদের না, তোমাদের
অ্যাকচুয়াল যে কী বলবো, আমাদের যে সত্তাটা হয় না, স্ট্রাগল আমাদের অ্যাকচুয়াল সত্তাটাকে কিন্তু না জাগিয়ে তোলে। তো তোমরা তোমাদের অ্যাকচুয়াল স্কিল বা অ্যাকচুয়াল তোমাদের মধ্যে যে পোটেনশিয়ালটা লুকিয়ে ছিল না, সেটাকে তোমরা জানতে পারবে এই স্ট্রাগলটার ফলে। তোমরা হলে কুইন অফ ওয়ান্স। আমি দেখছি এই 10 অফ ওয়ান্স, এই স্ট্রাগল তোমাদের জীবনে একটা বিউটিফুল ট্রান্সফরমেশন নিয়ে আসছে, যেখানে তোমাদের কনফিডেন্ট বানাচ্ছে, স্কিলফুল বানাচ্ছে, লাইফের আপস ডাউনস, রেসপন্সিবিলিটিসকে কী করে ফ্লেক্সিবিলিটির সাহায্যে ম্যানেজ করতে হয় সেটা তোমাদের শেখাচ্ছে। তোমাদের সেলফ এস্টিমে বৃদ্ধি হচ্ছে, ভীষণ কনফিডেন্ট তোমরা নিজেদের নিয়ে, তোমরা নিজেদের ভালোবাসছো, তোমাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি সেটার বৃদ্ধি হচ্ছে, তোমাদের মধ্যে যে পোটেনশিয়াল এতদিন লুকিয়ে ছিল, যে যা কেউ জানতো না সেটা বাইরে বেরিয়ে আসছে, তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা এতদিন লুকিয়ে ছিল না সেটা বাইরে বেরিয়ে আসছে। তোমরা এখানে তোমাদের পাওয়ারে আসছো। এছাড়া তোমাদের মধ্যে কারোর ক্ষেত্রে, কারণ আমি এটা বলবো মেয়েদের, তোমাদের মধ্যে না অ্যাট্রাকটিভ পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। তোমাদের নোটিস করবে, দেখবে মানুষ তোমাদের নোটিস করবে, এবং তোমাদের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসছে। এসব সর্ড, আমি কি বলবো, এসব সর্ড তোমাদের মধ্যে না এখানে ক্লিয়ারিটি আসছে। কেন এই বার্ডেনটা তোমাদের জীবনে দেয়া হয়েছিল, বা কেন এই হিউজ রেসপন্সিবিলিটি ইউনিভার্স তোমাদের লাইফে নিয়ে এসেছিল না, সেটা তোমরা বুঝতে পারছো। তোমাদের মাথার মধ্যে যদি অনেক কোয়েশ্চেন ছিল, বা হতে পারে তোমাদের যদি কোনো আমি বলবো ক্লিয়ারিটি ছিল না, তো তোমরা কিন্তু এখন দেখছি ক্লিয়ারিটি আসছে তোমাদের জীবনে। এই যে জালটা না, এই জালটাকে তোমরা কাটতে পারছো, এবং তোমরা তোমাদের পাওয়ারে আসছো। নিজের পাওয়ারটাকে এখানে বুঝতে পেরেছো। এখানে দেখো হাতটা কিন্তু শক্ত করে এই শটটাকে কিন্তু ধরে আছে। তো বলে না, নিজেদের অ্যাকচুয়াল তোমরা তোমাদের নিজেদের ফর্মে এসেছো, এবং তোমাদের মধ্যে ক্লিয়ারিটি এসছে, যে মেন্টাল ক্লিয়ারিটি এসছে, যে ডাউট বা যে সেলফ ডাউট বা নেগেটিভিটি যেটা ছিল সেটা সম্পূর্ণ তোমাদের মধ্যে থেকে দূরে যাচ্ছে। নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নিচ্ছ, নিজেদের হয়ে বলতে পারছো। তোমাদের মধ্যে না একটা পার্সোনাল ডেভেলপমেন্টে আসছে, আমি দেখতে পাচ্ছি। এম্পাওয়ার হচ্ছ, তোমাদের চরিত্রের বিকাশ হচ্ছে এখানে, যেখানে কি তোমরা খুব স্ট্রং একজন ফেমিনিন এনার্জিতে না তোমরা এন্টার করছো। এছাড়া আমি যদি কেরিয়ারে বলতে পারি, কেরিয়ারে নতুন নিউ অপরচুনিটি তোমাদের কাছে আসছে। কেরিয়ারে একটা ব্রেক থ্রু আসছে, নিউ অপরচুনিটি আসছে। কারোর ক্ষেত্রে যদি কেউ নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলে, নতুন জব অফার আসছে। এছাড়া তোমাদের কমিউনিকেশন পাওয়ারে প্রচুর বৃদ্ধি হচ্ছে। তোমরা তোমাদের ফিলিংসকে, তোমরা তোমাদের ইমোশনকে, ক্রিয়েটিভিটিকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারছো, এবং তোমরা ভয় পাচ্ছ না। তোমাদের মনের কথা বলতে তোমরা ভয় পাচ্ছ না এখানে, এতটুকু। এবং খুব দ্রুত 8 অফ ওয়ান্স, খুব দ্রুত গ্রোথ আসছে তোমাদের জীবনে। কমিউনিকেশন পাওয়ারে তো বৃদ্ধি হচ্ছে, তারপর একটা গ্রোথ আসছে, যেরকম কেরিয়ারে গ্রোথ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ এক্সপ্যানশন আসছে। কমিউনিকেশন পাওয়ারে তোমাদের বৃদ্ধি হচ্ছে। হতে পারে কেউ কোনো মেসেজ রিসিভ করতে পারো, কারোর ফোন কলস বা মেসেজ তোমরা রিসিভ করবে। ট্র্যাভেল করবে, এখানে 8 অফ ওয়ান্স ট্র্যাভেলকে রিপ্রেজেন্ট করে, তো ট্র্যাভেল করতে হবে। এছাড়া আমি দেখছি কারোর ক্ষেত্রে তোমাদের ক্রিয়েটিভ পাওয়ার এবং তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের ক্রিয়েটিভ পাওয়ার, তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের লিডারশিপ স্কিল তোমাদের কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ নিয়ে আসছে। এবং তোমাদের কেরিয়ারের গ্রোথ তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ সাকসেস, স্টেবিলিটি, সিকিউরিটি নিয়ে আসছে। 9 অফ পেন্টিকালস কি? 9 অফ পেন্টিকালস, তোমরা যে হার্ডওয়ার্ক করেছো না, তোমরা প্রচুর হার্ডওয়ার্কিং মানুষ, পাইল নাম্বার 1। তো তোমাদের হার্ডওয়ার্কের রেজাল্ট ডিভাইন কিন্তু তোমাদের দিচ্ছে, এবং তোমরা খুব খুশি। দেখো কত তরমুজ, করেছো এখানে, তরমুজ রেখেছো, মানে যত কাজ করেছো
সেই কাজের যে রেজাল্ট সেটা কিন্তু ইউনিভার্স তোমাদের দিচ্ছে। আর এই কার্ডটা দেখে আমার মনে হয় দেখো পেছনে একটা নৌকো যাচ্ছে এবং জলটা কত শান্ত, এনার্জিতে ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, মনে খুশি আসছে, হারমোনি আসছে, পিস আসছে। তা এরপর যদি কেরিয়ারে বলি, কেরিয়ারে হচ্ছে সাকসেস, গ্রোথ, তোমাদের প্রফেশনালিজম, স্কিল, তারপর তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের লিডারশিপ কোয়ালিটি, তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের মেন্টাল, কি বলবো, তোমাদের তোমাদের মেন্টাল মনে পড়ছে না, ছাড়ো। তোমাদের বুদ্ধিমত্তা এবং তোমাদের মেন্টাল ক্লিয়ারিটি, হ্যাঁ মেন্টাল ক্লিয়ারিটি না, তোমাদের কেরিয়ারে এবং তোমাদের কমিউনিকেশন পাওয়ার, তোমাদের কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ নিয়ে আসছে, গ্রোথ আসছে, রেকগনিশন আসছে। মানুষ তোমাদের কাজের না এখানে প্রশংসা করবে। এছাড়া তোমাদের কর্ম, প্রফেশনাল লাইফের সাকসেস, তোমাদের কেরিয়ারে তোমাদের কেরিয়ারের সাকসেস, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ গ্রোথ, স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স এবং প্রসপারিটি নিয়ে আসবে। মানি এরিয়াতে কিন্তু গ্রোথ আসছে, যথেষ্ট ভালো গ্রোথ আসছে। কেউ যদি ফ্ল্যাট কিনতে চাও ভালো, কেউ যদি গাড়ি কিনতে চাও সেক্ষেত্রেও ভালো। একটা ইন্ডিপেন্ডেন্স আসছে, তোমরা না মানে স্বাধীন চেতা ভীষণ ফিল করবে, নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নিচ্ছ, নিজেদের লাইফ নিয়ে নিজেরা ডিসিশান নিচ্ছ এবং সাকসেস আসছে লাইফে, ওই জন্য কী বলেন অনেক স্বাধীন। মানি এরিয়াতে গ্রোথ আসছে, ওই জন্য অনেক স্বাধীন তোমরা ফিল করবে। তোমাদের অ্যাট্রাকশন পাওয়ারে না এখানে আমি দেখতে পাচ্ছি বৃদ্ধি হচ্ছে, অ্যাট্রাকটিভ লাগবে তোমরা খুব। চলো ওরাকেল কার্ড দেখি। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনডিসিশন, ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, পাইল নাম্বার 1, তোমাদের লাইফে যে রেসপন্সিবিলিটিস আছে না, হিউজ রেসপন্সিবিলিটিস, ওই জন্য হতে পারে তোমরা কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে পারছো না। তোমাদের জীবন নিয়ে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে গিয়ে না তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখানে বলা হচ্ছে যদি এর এমনটা হয়ে থাকে তো তোমরা হলে ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, তোমরা কি তোমাদের ইমোশন এবং প্যাশন এই দুটোকে কিনা ব্যালেন্স করো। তোমাদের ইমোশন আর প্যাশনটাকে যদি তোমরা ব্যালেন্স করো না তাহলে তাহলে তোমরা কিন্তু তোমাদের লাইফের ডিসিশান খুব সহজভাবেই নিতে পারবে। এবং তোমরা তোমাদের লাইফে ডিসিশান নেওয়ার সময় তোমরা তোমাদের বুদ্ধিমত্তার ইউটিলাইজ করো, তোমাদের স্কিলের ইউজ করো, প্র্যাকটিক্যাল লজিক্যাল চিন্তাভাবনা করো, মেন্টাল ক্লিয়ারিটির সাহায্যে। এসব সোর্ট দেখো মেন্টাল ক্লিয়ারিটির সাহায্যে না ডিসিশান নাও। নেক্সট কার্ড হলো এটা ট্রায়াম্ফ্যান্ট অ্যান্ড সাকসেস, কার্ডের নাম্বার 1। আচ্ছা, এখানে কার্ডের নাম্বার 8 এবং এখানে কার্ডের নাম্বার হচ্ছে 53। এটা দেখো 53, 5 6 7 8 8 8, নাম্বার 8 না হতে পারে, তোমরা কেউ অ্যাঞ্জেল নাম্বার 8 8 দেখছো। নাম্বার 8 অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ এবং কেরিয়ারে গ্রোথকে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। তো কেরিয়ারে কিন্তু গ্রোথ আর এবং সাকসেস আসছে। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু তোমাদের যে এই ইনডিসিশন মোড বা ডিসিশন নিতে না পারার জন্য যে প্রবলেমটা হচ্ছে সেটাকে কিন্তু তোমরা ওভারকাম করছো। এখানে তোমাদের মধ্যে দেখো ক্লিয়ারিটি আছে, ক্লিয়ারিটির সাহায্যে এবং বুদ্ধিমত্তা, ক্লিয়ারিটি এবং প্রকৃত বুদ্ধিমত্তার সাহায্যে তোমরা তোমাদের নিজেদের এই ইনডিসিশন মোড থেকে কিন্তু বাইরে নিয়ে যাচ্ছ। এবং নেক্সট আছে পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড ক্লার্ক, এখানেও কার্ডের নাম্বার 8। তো হতে পারে অ্যাঞ্জেল নাম্বার না 888 তোমরা দেখতে পারো। 8 নাম্বারে 888ও কিন্তু কেরিয়ারের সাকসেস এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথকে রিপ্রেজেন্ট করে। তো আমি দেখতে পাচ্ছি একটা নতুন এখানে কেরিয়ারে আমি দেখছি গ্রোথ, দেখো কেরিয়ারে গ্রোথ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, একটা নিউ বিগিনিং আসছে, এখানে সানরাইজ হচ্ছে, নিউ বিগিনিং আসছে, কমিউনিকেশন পাওয়ারে গ্রোথ, ট্রাভেল আছে, 100% ট্রাভেল করবে তোমরা এখানে, এটুকু বলে দিচ্ছি। ওকে, পাইল নাম্বার 1 কেরিয়ার, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, এক্সপ্যানশন, পজিটিভ মুভমেন্ট আর ট্রাভেল আছে, তোমরা তোমাদের পাওয়ারে আসছো।
মনের মধ্যে যা ইনডিসিশন বা যা দ্বিধা ছিল সেটাকে কিন্তু এখানে সমাপ্ত করছো। তো পাইল নাম্বার 1 এটা হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে আর তোমাদের সাথে রেজোনেট করে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2 তোমরা যারা এই এক্সপোজ অ্যান্ড রিভিল কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি কি আসতে চলেছে তোমাদের জীবনে যা তোমরা এখনো দেখতে পাচ্ছ না। এখানে দেখো চোখের মধ্যে বহু বহু যন্ত্রণা আছে। এই ফিগারটাতে দেখো একটা অ্যারো, একটা তীর বিদ্ধ হয়ে আছে না। তো এটা হতে পারে তোমাদের লাইফে না তোমাদের দেখা দরকার। তোমাদের পেন, তোমাদের মধ্যে এখানে যদি পেন থাকে না কারোর, খুব তোমাদের নিজেরই তোমাদের মধ্যে যে পেনটা আছে বা তোমাদের পেনটাকে রেকগনাইজ করা দরকার, বা কারোর কারোর ক্ষেত্রে পেনটাকে তোমাদের এখানে রেকগনাইজ করা দরকার। এখানে আমি দেখতে পাচ্ছি না, দাঁড়াও আগে কার্ডগুলো রিড করে নিই। এখানে আমি দেখতে পাচ্ছি যে কারোর কারোর ক্ষেত্রে ব্রেকআপ হয়েছে তোমাদের পাস্ট এবং সেই ব্রেকআপে না তোমরা এখনও নিজেদের হ্যাং করে রেখেছো, আবদ্ধ করে রেখেছো। এবং সেই ব্রেকআপটা নিয়ে কিন্তু হতে পারে কেউ কেউ তোমাদের পাস্ট পার্সনকে নিয়ে তোমাদের মনে প্রচণ্ড স্ট্রেস, অ্যাংজাইটি, কী বলো, স্ট্রেস, অ্যাংজাইটি এবং দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে। একদম হোপলেস ফিল করেছো। সেই মানুষটা তোমাদের ফিল করিয়েছে। কারোর কারোর ক্ষেত্রে খুব বাজে ব্রেকআপকে তোমরা এক্সপেরিয়েন্স করেছো এবং সেই ব্রেকআপের এক্সপেরিয়েন্সটার মধ্যে, যন্ত্রণা কষ্টটার মধ্যেই না তোমরা নিজেদের আবদ্ধ করে রেখেছো, বদ্ধ করে রেখেছো। তোমাদের মনে দেখো এখানে 8 অফ সোর্ডস প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, কিন্তু কেউ জানে না, তার খবর না কারণ নেই, শুধুমাত্র তোমাদেরই আছে। বাড়িতে দেখো তোমাদের বাড়িতে কেউ জানে না, কিন্তু বাড়িতে বা বন্ধুবান্ধব কেউ জানে না। এবং এই পাস্ট মানুষটাকে নিয়ে প্রচণ্ড পেন তোমরা কিন্তু অনুভব করো। প্রচণ্ড পেন আছে তোমাদের মনে, অ্যাংজাইটি আছে, স্ট্রেস আছে। তো তোমরা সেই স্ট্রেসটার মধ্যেই নিজেদের আমি দেখছি না আবদ্ধ করে রেখেছো। হতে পারে চোখে যে এই দেখো এই যে পেনটা, হয়তো তোমাদের জন্য এটা গাইডেন্স না, তোমরা নিজেদের এখানে না পেনটাকে দেখার চেষ্টা করো, বা তোমাদের নেগেটিভ মাইন্ডসেট, আমি এটা বলবো তোমাদের নেগেটিভ মাইন্ডসেট না, বা নেগেটিভ যে চিন্তাধারাটা না, সেই চিন্তাধারাটাকে দেখা উচিত। কারণ যতক্ষণ না মনের সেই নেগেটিভ চিন্তাধারাটাকে তুমি রেকগনাইজ করো বা সেটাকে বোঝার চেষ্টা করো, ততক্ষণ তুমি এই পেনটা থেকে নিজেকে না মুক্ত করতে পারবে না। তো তুমি তোমার নেগেটিভ থট প্যাটার্নটাকে না এখানে অবজার্ভ করো। এখানে 8 অফ সোর্ড দেখো, এর সাইডে, দু সাইডে কিন্তু সোর্ড আছে, সামনে কিন্তু কোনো সোর্ড নেই, ফ্রি। তো তোমরা চাইলে এই সিচুয়েশানটা থেকে খুব সহজে নিজেদের বের করতে পারো, কিন্তু তোমাদের মনের ভয়, আমি এখানে বলবো না, তোমাদের মনের ভয় তোমাদের এই জায়গাটার মধ্যে না আটকে রেখেছে, তোমাদের বের করতে দিচ্ছে না। তোমরা তোমাদের মনের ভয়ে, অ্যাংজাইটি, স্ট্রেসে এই জায়গাটাতে নিজেদের আটকে রেখেছো। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো যে এটা ঠিক না, কারণ এখানে পেজ অফ সোর্ড আছে। পেজ অফ সোর্ড কি তোমরা বুঝতে পেরেছো এটা ঠিক না, কারণ এই নেগেটিভ এনার্জিটা তোমাদের এনার্জিকে প্রচুর কিন্তু ব্যালেন্স হতে দিচ্ছে না। তোমাদের এনার্জিতে না প্রচণ্ড পরিমাণে আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসছে, এবং প্রচণ্ড ব্যালেন্স স্টেবল হতে দিচ্ছে না, আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসছে তোমাদের এনার্জিতে। যার ফলে আর তোমরা চাইছো কি, এখানে আমি দেখছি তোমরা এই স্ট্রেস, অ্যাংজাইটি এবং এই দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে কিন্তু লেট গো করতে চাইছো, এবং এই যে হ্যাংড ম্যান, এই যে নিজেদের বদ্ধ করে রাখা স্টাক সিচুয়েশানটাকে বা টক্সিক থট প্যাটার্নটাকে তোমরা ব্রেক করতে চাইছো। তোমরা অ্যাকশান নিচ্ছ, তার জন্য তোমরা অ্যাকশান নিচ্ছ, এবং তোমরা তোমাদের নেগেটিভ থট প্যাটার্নকে লেট গো করছো, সেই নেগেটিভ মানুষটাকে লেট গো করছো, যেটা তোমাদের যার জন্য তোমাদের মনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেই সমস্ত কিছুকে তোমরা লেট গো করছো।
এবং লেট গো করে তোমরা এখানে কি করছো, তোমার লেট গো করার ফলেই আমি দেখতে পাচ্ছি তোমাদের জীবনে হিলিং আসছে এবং তোমরা অনেক ফ্রি ফিল করছো, অনেক ফ্রি ফিল করছো। পজিটিভিটি, একটা পাস্টে যে পেনফুল চ্যাপ্টারটা চলছিল তোমাদের জীবনে, সে পেইনফুল চ্যাপ্টারটার এখানে অন্ত হচ্ছে, একটা বিউটিফুল নিউ বিগিনিং আসছে, যেখানে গ্রোথ আসছে, পজিটিভিটি আসছে, হ্যাপিনেস আসছে, হারমোনি আসছে, হিলিং আসছে, ইনার পিস আসছে তোমাদের জীবনে। কারোর কারোর ক্ষেত্রে এটা হতে পারে তোমরা ম্যারিড এবং প্রচুর দায়িত্ব সামলাতে হয়, প্রচুর দায়িত্ব, কর্মক্ষেত্রের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, মানে প্রফেশনাল পার্সোনাল লাইফের দায়িত্ব সামলাতে সামলাতে একদম নাজেহাল অবস্থা, একদম নাজেহাল অবস্থা। এবং তারপরও বাড়িতে এমন কিছু মানুষ আছে যারা ভীষণ পরিমাণে স্ট্রেস এবং অ্যাংজাইটি দেয়, শুধু কি করে তোমাদের হ্যারাস করবে না তার চিন্তা করে, কি করে হ্যারাস করবে তার চিন্তা করে সারাক্ষণ। এবং তোমরা মুখ ফুটে আর কাউকে সেই বলতে পারো না, তোমাদের মনের মধ্যে যে যন্ত্রণাটা আছে না, সেই যন্ত্রণাটাকে তোমরা কাউকে বলতে পারো না, তোমরা একাই গুমড়ে গুমড়ে মরো। আর একটা ওই বলে না মুখোশ, একটা দেখো এখানে একটা মুখোশ আছে, মুখোশ দেখাও যে তোমরা খুশি হ্যাপি, কিন্তু তোমাদের মনে যে কত অ্যাংজাইটি এবং স্ট্রেস আছে সেটা তোমরাই জানো। তো তোমরা বুঝতে পেরেছো, তোমরা যদি বেশি দিন এই এনার্জিটাকে নিজেদের মধ্যে ধরে রাখো না, তাহলে এই এনার্জিটা না তোমাদের প্রচুর ক্ষতি করবে। এখানে দেখো এই যে পেন, এটাকে তোমরা অবজার্ভ করছো, কারণ আমরা যখন খুব বেশি দিন ধরে খুব মেন্টাল সাফার করি না, মেন্টালি সাফার করি, তার এফেক্ট কিন্তু আমাদের শরীরের ওপর পড়ে। তো শরীরের ওপর কিন্তু এফেক্ট পড়বে, ভয়ঙ্কর এফেক্ট পড়বে তার। ওই জন্য তোমরা কি করতে চাইছো, তোমরা এই লোকগুলো থেকে, এই সিচুয়েশানটা থেকে নিজেদের দূরে নিয়ে যেতে চাইছো এবং নিয়েও যাচ্ছ তোমরা দূরে। এবং দূরে নিয়ে গিয়েই কিন্তু তোমাদের লাইফে কিন্তু তোমরা ফ্রি ফিল করবে, খুশি আসবে তোমাদের জীবনে, হিলিং আসবে, ব্যালেন্স আসবে এনার্জিতে। আমি দেখতে পাচ্ছি স্টেবল এনার্জিতে আসবে তোমরা। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা এমপ্রেস, খুব কাইন্ড জেনারেস মানুষ, সেন্সিটিভ মানুষ, কেয়ারিং মানুষ, লাইফের সাথে জুড়ে মানুষগুলোকে খুব কেয়ার করো। তো ওই জন্য আরও আপ অ্যান্ড ডাউন, সমস্ত রেসপন্সিবিলিটি করতে হয় তোমাদের, সমস্ত দায়িত্ব তোমাদেরই কাঁধে দেবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা তোমাদের কেরিয়ারকে নিয়ে ভাবছো, কেরিয়ারের ওপর জোর দিচ্ছ, কারণ এমপ্রেস কিন্তু খুব ক্রিয়েটিভ মানুষ। তো তোমরা তোমাদের কেরিয়ার কিন্তু তোমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসবে। তোমাদের কেরিয়ার তোমাদের জীবনে কিন্তু মুক্তি নিয়ে আসবে, বলে না ফ্রি ফিল করবে। এই যত চিন্তাধারা বা নেগেটিভ মানুষ আছে, সিচুয়েশান আছে, সেগুলো থেকে কিন্তু তোমরা একদম মুভ করবে, বেরিয়ে যাবে। এই কেরিয়ারটা আমি দেখতে পাচ্ছি, কেরিয়ার তোমাদের জীবনে গ্রোথ নিয়ে আসবে, পজিটিভিটি নিয়ে আসবে। তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে তোমাদের কেরিয়ার কিন্তু গ্রোথ নিয়ে আসবে। তোমরা যদি তোমাদের কেরিয়ারের ওপর ক্রিয়েটিভ যে কাজকর্ম করছো তাতে যদি তোমরা জোর দাও এবং তোমাদের কেরিয়ারের ওপর যদি ফোকাস করো, আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস আছে এবং তোমাদের কেরিয়ারের সাকসেস তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, পজিটিভিটি কিন্তু নিয়ে আসবে এবং তোমরা প্রচণ্ড ফ্রি ফিল করবে এবং হিলিং হবে। এখানে কেউ যদি তোমরা মা হও না, তোমাদের প্রচুর রেসপন্সিবিলিটি গো, বাচ্চার দায়িত্ব, বাড়ির দায়িত্ব সামলাতে সামলাতে নাজেহাল অবস্থা। কিন্তু তোমরা চেষ্টা করছো ব্যালেন্স করে চলার, খুব চেষ্টা করছো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের কেরিয়ারে কিন্তু প্রচুর গ্রোথ, সাকসেস আছে এবং কেরিয়ারের সাকসেস ফাইন্যান্সিয়াল এরিয়াতেও কিন্তু গ্রোথ, সাকসেস সমস্ত কিছু নিয়ে আসবে, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি নিয়ে আসবে। এবং হুইল অফ ফরচুন, নতুন একটা নিউ বিগিনিং আসছে তার সাথে সাথে তোমাদের জীবনে, যেখানে হ্যাপিনেস, পজিটিভিটি, হারমোনি আসছে তোমাদের জীবনে, একদম ফ্রি ফিল করবে। তারপর হুইল অফ ফরচুন না সোলমেটকেও রিপ্রেজেন্ট করে, কারোর ক্ষেত্রে এই পাস্ট মানুষকে ছাড়ার পর তোমাদের জীবনে কিন্তু সোলমেট আসবে। এবং আমি দেখতে পাচ্ছি তোমরা ট্র্যাভেল আছে তোমাদের লাইফে, অনেক দূরে ট্র্যাভেল করবে তোমরা।
ওকে, চলো এবার ওরাকেল কার্ড নিই। এসছে ব্রোকেন হার্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট। এই দুটো কার্ড না একসাথে ফ্লিপ করেছে। এই যে তোমাদের কারোর এখানে হার্ট ভেঙেছে, রিলেশনশিপে ব্রেকআপকে এক্সপিরিয়েন্স করেছো, আর সেই ব্রেকআপের যন্ত্রণাতেই নিজেদের আবদ্ধ করে রেখেছো, দেখো চেন দিয়ে বেঁধে রেখেছো, সেটা থেকে নিজেদের বের করতে পারছো না। অ্যাকশন নিচ্ছ বের করার জন্য, এবার আমি দেখতে পাচ্ছি অ্যাকশন নিচ্ছ। নেক্সট কার্ড হচ্ছে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে, এমপ্রেস। হ্যাঁ, তো হিলিং আসছে, তোমরা যখনই অ্যাকশন নেবে তখনই তোমাদের জীবনে না হিলিং আসবে, আমি এখানে দেখতে পাচ্ছি। হিলিং, পজিটিভিটি, পিস, কামনেস, ট্র্যাঙ্কুইলিটি ফিল করবে, গুড লাক আসবে। এখানে দেখো সানরাইজ হচ্ছে, তো একটা নিউ বিগিনিং আসছে তোমাদের জীবনে। নেক্সট কার্ড হলো ট্রাম্প। হ্যাঁ, তোমরা তোমাদের এই যে ভগ্ন হৃদয় না, তাকে তোমরা আবার হিল করতে পারবে। তোমরা তোমাদের অ্যাটাচমেন্টকেও লেট গো করতে পারবে। তোমরা তোমাদের হৃদয় ভাঙার যে যন্ত্রণা, কষ্ট, সেটাকেও তোমরা কিন্তু হিল করতে পারবে, এবং সেটার ওপরও হ্যাঁ হিল করতে পারবে, এবং বলে না নিজের মনের যন্ত্রণা কষ্টকে ভুলে নতুনভাবে জীবনে এগোতে পারবে। নেক্সট কার্ড হচ্ছে অ্যাক্সেলারেটেড মোশন। ওকে, মোশন, গতি আসছে লাইফে, গতি। তোমাদের এনার্জিকে না পজিটিভ ডাইরেকশানে নিয়ে যেও, কেরিয়ারের ওপর লাগাও তোমাদের এনার্জিকে, কারণ তোমাদের কেরিয়ার কিন্তু তোমাদের জীবনে প্রচুর সাকসেস নিয়ে আসবে। শুধু তোমাদের লাইফে তো সাকসেস নিয়ে আসবে, এবং তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও গ্রোথ নিয়ে আসবে। আর আমি দেখছি কুইক গ্রোথ, এক্সপ্যানশন কিন্তু তোমাদের কেরিয়ারে আসছে। তাই তোমাদের এনার্জিটাকে সবসময় কেরিয়ারে লাগাও। আর আমি দেখছি এখানে ট্র্যাভেল আছে, কেউ ট্র্যাভেল করবে। আর তোমরা যদি কেউ কোনো ক্রিয়েটিভ প্রজেক্টে কাজ করছো না, সেই ক্রিয়েটিভ প্রজেক্টেও গতি আসবে, এবং ক্রিয়েটিভ প্রজেক্টের ওপর নিজেদের এনার্জিকে ফোকাস করো। আই ডোন্ট নো, কারণ আমার মনে হচ্ছে এই কার্ডটা থেকে কারোর ক্ষেত্রে ডেস্টিনিতেই আছে, যেমন স্টারে লেখা থাকে না, হিলিং, হ্যাপিনেস, গ্রোথ, ট্র্যাভেল। এখানে না 8 অফ সোর্ড, 8 অফ কাপস এসছে, এটাও 8, তিনটে 8, কেউ 8 দেখতে পারো। অ্যাঞ্জেল নাম্বার 8 অ্যাবান্ডান্স, গ্রোথ, কেরিয়ারে অ্যাবান্ডান্স, গ্রোথ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথকে না রিপ্রেজেন্ট করে। ওকে, তো পাইল নাম্বার 2, তোমরা কেউ পাহাড়েও ঘুরতে যেতে পারো। এখানে দেখো পাহাড় আছে, মাউন্টেন আছে, এই এখানেও পাহাড় আছে, এই কার্ডটাতেও দেখো পাহাড় আছে, এই দেখো পাহাড় হতে পারে, পাহাড় কোনো ধর্ম তীর্থস্থান এমনও হতে পারে, তোমরা না ঘুরতে যেতে পারো। 8 অফ কাপস। তো যাই হোক, পাইল নাম্বার 2 এটা তোমাদের রিডিং। তো যদি রিডিংটা ভালো লাগে, তোমাদের সাথে রেজোনেট করে, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।